জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সন্ত্রাসীদের শাস্তি না দিয়ে তাদের পক্ষে দাঁড়ালে গত ১৭ বছরে নিপীড়িত হওয়ার যে দাবি করা হয় তা ভুয়া প্রমাণিত হবে। তিনি বলেন, যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়, যে সন্ত্রাসীর পাশে দাঁড়ায়, তার পরাজয় অবশ্যম্ভাবী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডের পেট্রোল পাম্পের সামনে এনসিপি সহ ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী প্রীতম দাসের নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার ৪ আসনের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়। পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির মনোনীত প্রার্থী প্রীতম দাস, ব্যারিস্টার জুনেদ আহমেদ, ফয়সাল মাহমুদ শান্ত, লুৎফর রহমান সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। আমরা অত্যন্ত সংখ্যার সাথে দেখছি ১৭ বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালানো আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বোচ্চ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য তারা বলছেন যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আমাদেরকে নিষিদ্ধ করা হবে না, এর নিশ্চয়তা কোথায়? যদি কেউ খুন করে, যদি তার ফাঁসি দেওয়ার ক্ষেত্রে কেউ বলে এসে যে আজকে যদি তাকে ফাঁসি দেওয়া হয়, তাহলে কালকে যে আমাকে ফাঁসি দেওয়া হবে না, এর নিশ্চয়তা কোথায়? তার মানে আপনারাও খুন করতে চান। তার মানে আপনারাও জুলাইতে যে গণহত্যা সাধিত হয়েছে, আবার তা করার চিন্তা আপনাদের মাথায় রয়েছে। যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়, সন্ত্রাসীর পাশে দাঁড়ায়, তার অপরাধও সমান। বাংলাদেশের জনগণ এবারের নির্বাচনে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং ফ্যাসিবাদীদেরকে যারা সহায়তা করছে, যারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় কষ্ট পায়, যারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায়, তাদের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা দেখছি একটি দল বিগত সময়ের মতো ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো আবারও হামলা, মামলা, সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বেছে নিচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এবার 11টি দল ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, ভোটের দিন কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ আপনারা ভোট দিতে পারবেন, সেটা নিশ্চিত করার জন্য 11 দলীয় জোট আমরা সেখানে উপস্থিত থাকব। যদি আপনারা আপনাদের সমর্থন দেন, আমরা নির্বাচিত হই, তাহলে আপনাদের এখানকার চা শ্রমিকদের, এখানকার মাটির মানুষদের তাদের মাটির অধিকার, তাদের ভূমির অধিকার আমরা ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। এই অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কাজ করব। শ্রীমঙ্গল, কমলগঞ্জকে আপনাদের যেই পর্যটন শিল্পের আবার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। ইতিমধ্যেই যখন আমি দায়িত্বে ছিলাম, আমি দেখেছি প্রীতম দাস আপনাদের দাবি নিয়ে কিভাবে ছোটাছুটি করেছেন। মন্ত্রণালয়, সচিবালয় থেকে বিভিন্ন সরকারি কার্যালয়ে তিনি গিয়েছেন। আপনাদের জন্য একটি রাস্তা, আপনাদের জন্য কিছু অনুদান, আপনাদের ন্যায্য হিস্সা, আপনাদের ন্যায্য মজুরি আদায় করার জন্য তিনি কাজ করে গেছেন এবং তিনি অনেকগুলো কাজ বাস্তবায়ন করেছেন, দাবি আদায় করে নিয়ে এসেছেন। যদি আপনারা তাকে শক্তিশালী করেন, যদি তাকে নির্বাচিত করেন, তাহলে তিনি, তখন তো এমপি ছিলেন না, তারপরে আপনাদের জন্য কাজ করেছেন, তিনি যদি নির্বাচিত হতে পারেন, আমাদের বিশ্বাস তিনি আপনাদের জন্য আরো শক্তি নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সকল দাবি বাস্তবায়নের কাজ করবেন। রিপোর্ট তিমির বণিক, NNTV, মৌলভীবাজার।